গুড মর্নিং ফ্রেন্ডস। আর এখন বাজে সকাল 11টা। আর তোমরা আগেই দেখেছিলে আমাদের গ্রামে শোয়াল বসেছে, আর ওই শোয়ালেই আজকে ভোগ দেয়া হবে। আজকে শোয়ালের লাস্ট দিন, তাই ভোগ দেয়া হবে। আমরা এই যে সমস্ত বাসনপত্র নিয়ে চলে যাচ্ছি। আমাদের এখানে আসলে ভোগটা দেয়া হয় বাড়ি থেকে, জায়গা নিয়ে যেতে হয়। তো ওই জায়গাতেই সমস্ত ভাত, তরকারি, মাছ এগুলো সমস্ত কিছু দেবে, আর সেটাই বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া হবে আর কি। আর আমাদের ভোগটা সবসময় সন্ধেবেলা, মানে সন্ধেবেলার খাওয়ার জন্য ভোগটা দিত, কিন্তু এইবারেই দেখলাম এবছর দুপুরে খাওয়ার জন্য ভোগটা দিচ্ছে। তাই এই যে 11টা থেকে দেওয়া স্টার্ট হবে, বারবার অ্যানাউন্স করছে। তো আমরাও এই যে চলে যাচ্ছি সমস্ত কিছু জায়গা নিয়ে। আর আমরা ভেবেছিলাম যে ভোগটা সন্ধেবেলা দেবে, যেহেতু প্রত্যেকবারেই দেয়। তো সেই জন্য আমরা, যদি সন্ধেবেলা দিত তাহলে পরের দিন চলে যেতাম দীঘা, কিন্তু জানলাম যে দুপুরে দেবে। তাই এই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা দীঘা চলেই যাব আজকে বিকেলে। রোদটা উঠলে কষ্ট হতো। হ্যাঁ, রোদটা উঠলে মনে হয় সন্ধ্যের দিকে ভালো মনে হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে এইভাবেই ভোগ দেওয়া হয়। আর প্রথম পঙ্গতে আমরা বসতে পারলাম না, ওটা একটু আমরা আসতে গিয়ে লেট হয়ে গেছে, তাই ওটা অলরেডি দেওয়া শেষ হয়ে গেছে। আমরা এই যে সেকেন্ড ইতে বসেছি। আর চলো দেখতে থাকো তোমরা। আর ওই যে ভোগ নেওয়া হয়ে গেছে, এইবার আমরা বাড়িতেও চলে এলাম। আর কি কি দিয়েছে সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি, তোমরাও দেখো কি কি দিয়েছে। ভাত, ডাল, বিচে কলার তরকারি, ঘন্ট, চাটনি, পায়েস, আলু ভাজা, মাছ। এইবার খেয়ে আমরাও বেরিয়ে পড়বো। টাটা করে দাও, টাটা বলো। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। আর এই যে আমরা এবার চলে গেলাম, বাবা আমাদেরকে দীঘা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে গাড়িতে করে। আর আজকে আমাদের এখানে হাট বসেছিল, তাই এই যে বাজারে ভীষণভাবে জ্যাম পড়েছে। আর যেহেতু বাড়ি থেকে চলে যাচ্ছি দীঘাতে, তো ভীষণভাবে মনটাও খারাপ, আবার সেই কবে আসবো, তাই মনটা খুব খারাপও লাগছে। জানি মন খারাপ হলেও কিছু করার থাকে না, তবুও কী করব বলো। কারণ এবারে এসে বাড়িতে সেভাবে থাকতেই পেলাম না। আর এই যে মাম্মাও ঘুমিয়ে পড়েছে, পুরো রাস্তাটাই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আর আমরা অলরেডি দীঘাতে পৌঁছেও গেছি, আর এইবার মাম্মাও উঠে গেছে। আর এইবার আমরা আমাদের যেখানে আমরা ভাড়াতে থাকি ওখানেও চলে এসেছি। আর যেহেতু এতদিন রুমে ছিলাম না, দেখা যাক রুমের অবস্থাটাও কীরকম আছে। আর এই যে রুমে এসেই কাজ শুরু করে দিয়েছি। বাবা অলরেডি আমাদের ছেড়ে বেরিয়ে গেছে, কারণ বাবাকেও বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য বাবাকে ছেড়ে দিলাম। আর রুমে এসেই দেখছি খুব খারাপ অবস্থা, গোটা বাড়িময় ধুলো। তাই বেডশিটটা আর রাখলাম না, কারণ সমস্তটাই লক ছিল, তারপরেও কোথা থেকে যে এত ধুলো আসে বুঝতে পারি না। তাই ওর পাপা বলল যে আগে গোটা রুম পরিষ্কার করে নাও, ড্রেস চেঞ্জ করার দরকার নেই, পরে না হয় আমরা চেঞ্জ করব। তো সেই জন্য আগে সমস্তটা গুছিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে আমরা চেঞ্জ করব। আর আমাদের প্ল্যানিং ছিল যে কালকে আসার, তোমাদেরকে সেটা আগেই বলেছি। আজকে এসে যা দেখলাম, সত্যি যদি কালকে আমরা আসতাম, মানে কী যে হতো। আমি বাচ্চা নিয়ে এত রুম গোছানো, তারপরে ডিউটি যাওয়া, মানে কিভাবে যে কি করতাম। আর ফ্রিজে কিছু ফল ছিল, সেগুলো এতদিন যেহেতু ফ্রিজ বন্ধ ছিল, সেই জন্য সেগুলো পচিয়ে মানে কী যে অবস্থা হয়ে গেছে গোটা ফ্রিজের। ওর পাপাই সমস্তটা পরিষ্কার করলো। আর এখন ভাবছি যদি কালকে আসতাম তাহলে যে আমার কত পরিশ্রম হতো। তো ওর পাপা হেল্প করছে বলে মোটামুটি
আমিও মাম্মাকে একটু টাইম দিতে পারছি বা খাইয়ে নিতে পারছি, নাহলে তো কোনো কাজটাই করতে পারতাম না যদি কাল আসতাম। যাই হোক, ভালোই হলো আজকে চলে এসেছি, তাই সমস্তটা গুছিয়ে নিচ্ছি। চলো তোমরাও দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর ওকে, চলো টাটা বাই। মা চলে এসো। উই বাবা মামাই